হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আজ সানডে, তো সানডে করে আমরা রবিবারের র্যাপিড ফায়ারের প্রশ্নোত্তরের সিরিজটা করে থাকি। গত রবিবার মিস হয়েছিল, তার জন্য সরি। তো যাই হোক, আজকে আমরা 12 এপ্রিল 2026 100টি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নোত্তর, জিকে প্রশ্নোত্তর, ম্যারাথন প্রশ্নোত্তরের মাধ্যমে করে ফেলবো এই রবিবারের র্যাপিড সিরিজের মাধ্যমে। তো পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমিতে পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, 100টি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নোত্তর রয়েছে, সাথে এক্সট্রা নোটস, অনেক তথ্য জানতে পারবে এখান থেকে। খুব সুন্দর তোমাদের প্র্যাকটিস হবে। তো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কত সালে ভারতীয় সংবিধানে 11তম মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো কত সালে ভারতীয় সংবিধানে 11তম মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 2002 সালে। এবং এটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 86তম। ডিটেলসে দেখো। দেখো, 42তম সংবিধান সংশোধনী 1976 সালে আসে, যেখানে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয় 51 নম্বর ধারাতে। তারপর দেখো, 44তম সংবিধান সংশোধনী 1978, যেখানে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। তারপর দেখো, 86তম সংবিধান সংশোধনী 2002, যেখানে এই 11তম মৌলিক কর্তব্য বা শিক্ষা, এটাকে যুক্ত করা হয় 21A শিক্ষার অধিকার হিসাবে। তারপর দেখো, 97তম সংবিধান সংশোধনী 2011 সালে সমবায় সমিতি মৌলিক অধিকারে যুক্ত হয়। তারপর দেখো, 103তম সংবিধান সংশোধনী, যেটা 2019 সালে আসে, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য 10% সংরক্ষণ। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, মানব দেহের ক্ষুদ্রতম পেশি নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, স্টেপিডিয়াস। স্টেপিডিয়াস হয়ে যাবে মানব দেহের সব থেকে ক্ষুদ্রতম একটি পেশি, যেটা কানের মধ্যে থাকে। দেখো, সবচেয়ে বড় পেশি হবে গ্লুটিয়াস ম্যাক্সিমাম, এটা নিতম্বে থাকে। তারপর দেখো, সবচেয়ে লম্বা পেশি সেটা হচ্ছে সার্টোরিয়াস, উরু থেকে হাঁটু পর্যন্ত। সবচেয়ে শক্তিশালী পেশি সেটা হচ্ছে ম্যাসিটার, অর্থাৎ চোয়ালের পেশি। তারপর দেখো, সবচেয়ে ছোট হাড় সেটা হচ্ছে স্টেপিস, মধ্য কর্ণে থাকে, এবং এই স্টেপিডিয়াস পেশির সঙ্গে যুক্ত থাকে স্টেপিস। মানব দেহে মোট পেশির সংখ্যা কত? সেটা হচ্ছে 650টি কঙ্কাল পেশি রয়েছে। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, জাতীয় যুব দিবস কার জন্মদিনে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন জাতীয় যুব দিবস পালন করা হয়। দেখো, জাতীয় যুব দিবস 12ই জানুয়ারি পালন করা হয় স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন। 1863 সালে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। শিশু দিবস পালন করা হয় 14ই নভেম্বর, জওহরলাল নেহরুর জন্মদিনের দিন। জওহরলাল নেহরু 1889 সালে জন্মগ্রহণ করেন। গান্ধী জয়ন্তী পালিত হয়ে থাকে 2 অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন। মহাত্মা গান্ধী 1869 সালে জন্মগ্রহণ করেন। শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনের দিন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালে জন্মগ্রহণ করেন। 4 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? আইন অমান্য আন্দোলন কত সালে হয়? 1930 সালে। তো তখন গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, লর্ড আরউইন। দেখো ডিটেলসে, লর্ড আরউইনের সময়কাল 1926 থেকে 31 সাল পর্যন্ত। এখানে গান্ধী আরউইন চুক্তি হয় 1931 সালে। তারপর লর্ড কার্জনের সময়কাল 1899 থেকে 1905 পর্যন্ত। লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ হয় 1905 সালে। তারপর দেখো, লর্ড রিপনের সময়কাল 1880 থেকে 1884 সাল পর্যন্ত, যেখানে স্থানীয় স্বায়ত্তশাসন এবং কারখানা আইন 1881 সালে আসে। লর্ড ডালহৌসির সময়কাল দেখো 1848 থেকে 1856, যেখানে সত্যবিলোপ নীতি বা ল্যাপস নীতি চলে আসে এবং রেলওয়ে বা রেলপথ প্রথম প্রবর্তিত হয়। এটা কত সালে? 1853 সালে রেলওয়ে প্রবর্তিত হয়।
তারপর দেখো লর্ড লিনলিথগো, সময়কাল 1936 থেকে 43, যেখানে আগস্ট প্রস্তাব আসে 1940 সালে এবং ভারত ছাড়ো আন্দোলন হয় 1942 সালে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো বঙ্গদর্শন 1872 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রকাশিত করেন। সোমপ্রকাশ 1858 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রকাশিত করেন। প্রবুদ্ধ ভারত 1896 সালে স্বামী বিবেকানন্দ প্রবর্তিত করেন পত্রিকাটি। সবুজ পত্র 1914 সালে প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথের সহযোগিতায় এটি প্রকাশিত করেন। তারপর তত্ত্ববোধিনী পত্রিকা 1843 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর প্রকাশিত করেন। তোমাদের এক্সট্রা নোটস গুলো দিচ্ছি, এগুলো কিন্তু ভালোভাবে দেখবে। তোমরা অনেকেই দেখেছি যে এক্সট্রা নোটস দিলেই তোমরা একটু বিরক্ত প্রকাশ করো, কিন্তু বিরক্তির কিছু নেই। প্রশ্ন সাথে যদি এক্সট্রা নোটস দেখে রাখো তাহলে প্রিপারেশনটা কিন্তু খুব খুব ভালো হবে, এবং এগুলো কিন্তু স্কিপ করবে না, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসার চান্স রয়েছে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারককে কি বলা হয়ে থাকে? গৌতম বুদ্ধ যে প্রথম বাণী প্রচার করেছিলেন সেই ঘটনাকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ধর্মচক্র প্রবর্তন বলা হয়ে থাকে। দেখো ধর্মচক্র প্রবর্তন কোথায় হয়েছিল? দেখো সারনাথে প্রথম উপদেশ। তারপর দেখো মহাপরিনির্বাণ, মহাপরিনির্বাণ মানে হচ্ছে কুশীনগরে গৌতম বুদ্ধের মৃত্যু 483 খ্রিস্টপূর্বাব্দে। তারপর দেখো বোধি বৃক্ষ, বোধি বৃক্ষ হচ্ছে বোধ গয় জ্ঞান লাভ। তারপর দেখো প্রথম বৌদ্ধ সঙ্গীতি, সেটা হচ্ছে রাজগৃহতে হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ যে বছর গৌতম বুদ্ধ মারা গিয়েছেন। এবং কার নেতৃত্বে? মহাকাশ্যপের নেতৃত্বে। কোন রাজা ছিল প্রথম বৌদ্ধ সংগতিতে? অজাত শত্রু। দ্বিতীয় বৌদ্ধ সংগতি হয় দেখো বৈশালীতে, ঠিক 100 বছর পরে 383 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। এবং এখানে সংঘে বিভেদ ঘটে এবং বৌদ্ধ ধর্ম দুটো ভাগে কিন্তু ধীরে ধীরে ভাগ হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, মৃণালিনী সারাভাই কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন ডি, ভারতনাট্যম। দেখো ভারতনাট্যম নৃত্যটি দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে, এবং কোন কোন নৃত্যশিল্পী যুক্ত? রুক্মিণী দেবী, অরুণডেল, মৃণালিনী সারাভাই। কত্থক নৃত্য দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে, বীরজু মহারাজ এবং সীতারা দেবী এই নৃত্যের সাথে সংযুক্ত। ওড়িশি নৃত্য দেখতে পাওয়া যায় উড়িষ্যাতে, কেলুচরণ মহাপাত্র এবং সংযুক্তা পাণিগ্রাহী এই ওড়িশি নৃত্যের সাথে সংযুক্ত। তারপর দেখো কুচিপুড়ি নৃত্য দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে, যামিনী কৃষ্ণমূর্তি এবং রাজা রেড্ডি এই নৃত্যের সাথে সংযুক্ত। মণিপুরী নৃত্য মণিপুরে দেখতে পাওয়া যায় গুরু বিপিন সিং এবং রাজকুমার সিংহজিৎ সিং এই মণিপুরী নৃত্যের সাথে যুক্ত রয়েছেন। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ওডোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়ে থাকে। দেখো ওডোমিটারের সাহায্যে যানবাহনের অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়, স্পিডোমিটারের সাহায্যে গতি পরিমাপ করা হয়, থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয়, ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়, অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতি পরিমাপ করা হয়ে থাকে। 9 নম্বর প্রশ্ন, সেরিকালচার কিসের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি, রেশম চাষের সাথে যুক্ত সেরিকালচার। দেখো সেরিকালচার রেশম পোকা পালন বা রেশম উৎপাদন, পিসিকালচার মাছ চাষের সাথে সম্পর্কিত, হর্টিকালচার ফল সবজি চাষের সাথে সম্পর্কিত, এপিকালচার মৌমাছি পালন তার সাথে সম্পর্কিত, এবং অ্যাকোয়াকালচার জলজ প্রাণী চাষের সাথে সম্পর্কিত রয়েছে। 10 নম্বর প্রশ্ন, বায়লাডিলা লৌহ আকরিক খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, ছত্তিশগড়ে। দেখো বায়লাডিলা ছত্তিশগড় দান্তওয়াড়া জেলাতে অবস্থিত রয়েছে, সিংভূম ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে, কেওনঝড় এটি হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত রয়েছে, বেল্লারি হোসপেট এটি কর্ণাটকে অবস্থিত রয়েছে, এবং কুদ্রেমুখ কর্ণাটকে অবস্থিত রয়েছে। এগুলো সবগুলোই কি লৌহ আকরিকের খনি।
নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, গৌড় রাজ্যের শাসক কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শশাঙ্ক ছিলেন গৌড় রাজ্যের শাসক। 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম উপকূল রেখা কোন দেশে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, কানাডা দেশে সব থেকে পৃথিবীর দীর্ঘতম উপকূল রেখা রয়েছে এবং ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত, সেটা হচ্ছে 7,516 কিমি। এটা হচ্ছে টোটাল কি মূল ভূখণ্ড। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, কোন রাজার আমলে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, অশোকের আমলে। দেখো ডিটেলসে, তৃতীয় বৌদ্ধ সংগতি পাটলিপুত্রে ঘটে অশোকের আমলে 250 খ্রিস্টপূর্বাব্দে। চতুর্থ বৌদ্ধ সংগতি কাশ্মীরে হয় কনিষ্কের আমলে 72 খ্রিস্টাব্দে। প্রথম যে বৌদ্ধ সংগতি সেটা রাজকীয় হয় 483 খ্রিস্টপূর্বাব্দে, কার আমলে? অজাত শত্রুর আমলে। দ্বিতীয় হয় বৈশালীতে 383 খ্রিস্টপূর্বাব্দে, কার আমলে? কালাশোকের আমলে। তারপর দেখো, অশোক কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়? 261 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, জাপ্তি প্রথা কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, রাজা টোডরমল। দেখো, জাপ্তি প্রথা টোডরমল প্রবর্তন করেন আকবরের আমলে জমির শ্রেণী বিভাগ হিসাবে। দাগ প্রথা এবং হুলিয়া প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি। রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস 1793 সালে। মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তন করেন হল্ট ম্যাকেনজি। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কর্নওয়ালিস। এটা হচ্ছে স্থায়ী বন্দোবস্তর একটি ব্যাপার। 15 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে ভারতের প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে? কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন এ, কেরালাতে। 16 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ ছিল নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, রাজতরঙ্গিনী। এবং রাজতরঙ্গিনী থেকে কোন ইতিহাস জানতে পারি, সেটা হচ্ছে কাশ্মীরের ইতিহাস। দেখো ডিটেলসে, রাজতরঙ্গিনী কে লিখেছেন? কলহন লিখেছেন। এখান থেকে কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পারি। হর্ষচরিতকে লিখেছেন বাণভট্ট, তার সভাকবি হর্ষবর্ধনের জীবনী। অর্থশাস্ত্রকে লিখেছেন কৌটিল্য লিখেছেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। মুদ্রা রাক্ষসকে লিখেছেন বিশাখ দত্ত লিখেছেন এবং এখান থেকে চন্দ্রগুপ্তের মৌর্যের উত্থানের কথা আমরা জানতে পারি। ইন্ডিকা গ্রন্থটিকে লিখেছেন মেগাস্থানিস লিখেছেন, তিনি সেলুকাসের দূত ছিলেন। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, বুল অ্যান্ড বিয়ার এই শব্দটি কিসের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশনটি, অর্থনীতি। স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছে এই বুল অ্যান্ড বিয়ার। 18 নম্বর প্রশ্ন, কোন ঘটনার ফলে জলের মধ্যে কাঠি ডোবালে বাঁকা দেখায়? সঠিক উত্তর হবে অপশন সি, প্রতিসরণের ফলে। 19 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে অপশন সি, রাজস্থানে। রাজস্থানের কোন জেলায়? সেটা হচ্ছে নাগৌর জেলায়। ওকে, কত সালে? 1959 সালে। দেখো ডিটেলসে, প্রথম পঞ্চায়েতি রাজ রাজস্থানের নাগৌর জেলাতে 2 অক্টোবর 1959 সালে। তারপর দেখো, বলবন্ত রায় মেহতা কমিটি 1957 সালে ত্রিস্তরীয় পঞ্চায়েতের কি করেন? সুপারিশ করেন।
তারপর দেখো ৭৩তম সংবিধান সংশোধনী ১৯৯২ সালে পঞ্চায়েতের সাংবিধানিক মর্যাদা আসে এবং অশোক মেহতা কমিটি ১৯৭৭ সালে ত্রিস্তরীয় ব্যবস্থার সুপারিশ দেন। ২০ নম্বর প্রশ্ন, হাইকোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতি কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাইকোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লীলা সেঠ। ডিটেলসে দেখো প্রথম মহিলা সুপ্রিম কোর্ট বিচারপতি তিনি হলেন ফতিমা বিবি ১৯৮৯ সালে। প্রথম মহিলা অ্যাটর্নি জেনারেল ইন্দিরা জয় সিং। প্রথম মহিলা সিজেআই বিচারপতি বিভা দেবী শর্মা। ঠিক আছে, কিন্তু তিনি নিয়োগ হননি। তো এই শেষের পয়েন্টটা কিন্তু তোমরা একটু কেটে দিতে পারো। ঠিক আছে, ২১ নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধনের পদ্ধতির ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? নিচের কোন দেশ থেকে? সঠিক উত্তর হবে অপশন সি, দক্ষিণ আফ্রিকা থেকে। দেখো সংবিধান সংশোধনের যে ধারণা সেটা ধারা ৩৬৮তে রয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে। মৌলিক অধিকার নিয়ে আসা হয়েছে আমেরিকা থেকে। নির্দেশাত্মক নীতি নিয়ে আসা হয়েছে আয়ারল্যান্ড থেকে। ফেডারেল ব্যবস্থা নিয়ে আসা হয়েছে কানাডা থেকে। সংসদীয় ব্যবস্থা নিয়ে আসা হয়েছে ব্রিটেন থেকে। ২২ নম্বর প্রশ্ন, স্বরাজ আমাদের জন্মগত অধিকার কে বলেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, বাল গঙ্গাধর তিলক বলেছিলেন। দেখো ২৩ নম্বর প্রশ্ন, কম্পিউটারের ক্ষেত্রে ভাইরাসের পুরো নাম কি? ভাইরাস বলে থাকি, ভাইরাসের ফুল ফর্ম কি? সঠিক উত্তর হবে অপশন সি, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। নেক্সট দেখো 24, শিখ ধর্মের লঙ্গর পদ্ধতি কে প্রচলন করেছিলেন? নিচের কোন ধর্মগুরু? সঠিক উত্তর হবে অপশন ডি, গুরু নানক। দেখো খালসা পন্থ প্রচলন করেছিলেন গুরু গোবিন্দ সিং। গ্রন্থ সাহিব প্রচলন করেছিলেন গুরু অর্জুন। তারপর দেখো গুরু নানক তিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন। 25 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 27শে সেপ্টেম্বর। দেখো বিশ্ব পর্যটন দিবস বা ট্যুরিজম ডে পালন করা হয় 27শে সেপ্টেম্বর। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল। আন্তর্জাতিক যোগ দিবস 21শে জুন। বিশ্ব জনসংখ্যা দিবস 11ই জুলাই। 26, কানপুরে 1857 সালের মহাবিদ্রোহের সময় কে নেতৃত্ব দিয়েছিলেন? আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের কানপুরের নেতৃত্ব কে দেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নানা সাহেব। দেখো কানপুরের নেতৃত্ব দেন নানা সাহেব। লখনৌতে নেতৃত্ব দেন বেগম হজরত মহল। বিহারে নেতৃত্ব দেন কুনওয়ার সিং। তারপর দেখো ঝাঁসিতে নেতৃত্ব দেন রানী লক্ষ্মীবাই এবং দিল্লিতে নেতৃত্ব দেন বাহাদুর শাহ জাফর। 27 দেখো ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমাকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ট্রপোপজ বলা হয়ে থাকে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমাকে। দেখো ট্রপোপজ হলো ট্রপোস্ফিয়ারের উপরের সীমা। স্ট্র্যাটোপজ হলো স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমা। মেসোপজ হলো মেসোস্ফিয়ারের সীমা। ওজোন স্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। তারপর দেখো আয়নোস্ফিয়ার, এটা হচ্ছে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় এইখান থেকে। 28, সূর্যকে সবচেয়ে কম সময় প্রদক্ষিণ করে নিচের কোন গ্রহ? সঠিক উত্তর হবে অপশন সি, বুধ। দেখো বুধ সময় নেয় 88 দিন মাত্র, সূর্যের নিকটতম গ্রহ। শুক্র সময় নেয় 225 দিন। পৃথিবী 365 দিন। মঙ্গল 687 দিন এবং বৃহস্পতি 12 বছর সময় নেয়। 29 দেখো
রানীপুর টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরপ্রদেশে। দেখো, জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে। এটি ভারতের প্রথম জাতীয় উদ্যান, 1935 সালে এটি প্রতিষ্ঠিত হয়। কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে, বান্ধবগড় জাতীয় উদ্যানও মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। 30 নম্বর প্রশ্ন, গুপ্তাব্দ কে প্রচলন করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্তাব্দ শুরু হয় কবে থেকে? 321 এডি থেকে। ঠিক আছে, দেখো, গুপ্তাব্দ প্রথম চন্দ্রগুপ্ত প্রবর্তন করেন, তার সময়কাল ছিল 319 থেকে 320, কিন্তু এটা মূলত ওই 321-এর দিকে চালু হয় অ্যাকচুয়ালি গুপ্তাব্দটা। তারপর দেখো, শকাব্দ কে চালু করেন? কনিষ্ক, 78 খ্রিস্টাব্দ থেকে। তারপর দেখো, বিক্রম সংবৎ বিক্রমাদিত্য চালু করেন 57 খ্রিস্টপূর্বাব্দ থেকে। হিজরি সন এটি চালু হয় মোহাম্মদের সময় থেকে 622 খ্রিস্টাব্দ থেকে। 31 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট শকদের ধ্বংস করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। যে কারণে তিনি একটি উপাধি নিয়েছিলেন শকদের ধ্বংস করে, সেটা হচ্ছে কি শকারি। ঠিক আছে, শকারি এই উপাধিটা তিনি নিয়েছিলেন শকদের ধ্বংস করে। 32 নম্বর প্রশ্ন দেখো, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা? সঠিক উত্তর হবে অপশন সি, ভারত এবং চীনের মধ্যবর্তী সীমানা ম্যাকমোহন লাইন নামে পরিচিত। দেখো, ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মধ্যে হচ্ছে একটি সীমানা। তারপর দেখো, র্যাডক্লিফ লাইন ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমানা। দুরান্ত লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমানা। 17তম সমান্তরাল বা প্যারালাল বলতে পারো উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি সীমানা। এবং 49তম প্যারালাল, যেটি আমেরিকা এবং কানাডার মধ্যে সীমানা। এবং এই 49তম সমান্তরাল এটা হচ্ছে সব থেকে পৃথিবীর দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা। 33 নম্বর প্রশ্ন, যক্ষাগণ কোন রাজ্যের প্রচলিত নৃত্য? সঠিক উত্তর হবে অপশন সি, কর্ণাটক। দেখো, যক্ষাগণ কর্ণাটকের লোকনৃত্য, কথাকলি কেরালার নৃত্য, ভারতনাট্যম তামিলনাড়ুর নৃত্য, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের নৃত্য এবং মোহিনীঅট্টম কেরালার নৃত্য। 34, সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করার ক্ষমতা বলা হয়েছে? স্টার মার্ক করবে, সংবিধানের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করার ক্ষমতা বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, 123 নম্বর ধারাতে। দেখো, ধারা 123 রাষ্ট্রপতির অধ্যাদেশের ক্ষমতা। ধারা 72 এটা হচ্ছে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রয়েছে। ধারা 111 ভেটো ক্ষমতা। ধারা 356 রাষ্ট্রপতি শাসনের মানে রাজ্যের উপর যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় তার ক্ষমতা। ধারা 352 জাতীয় জরুরি অবস্থার ব্যবস্থা করা হয়েছে। 35, বৃষ্টিপাত পরিমাপ করতে ব্যবহৃত হয় যে যন্ত্র, সেটি নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, রেন গেজ। দেখো, রেন গেজ বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র। ব্যারোমিটার বায়ুচাপ, অ্যানিমোমিটার বায়ুর গতি পরিমাপ করে, হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপ করে এবং পাইরোমিটার সেটি হচ্ছে উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়ে থাকে। 36, হরপ্পা সভ্যতাকে কোন যুগের সভ্যতা বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশানে তাম্রপ্রস্তর যুগ। ইংরেজিতে কি বলা থাকে? চ্যালকো লেথিক এজ, মানে হচ্ছে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। দেখো, হরপ্পা সভ্যতা একটু ভুল রয়েছে, এটা তাম্রপ্রস্তর যুগ হবে। ব্রোঞ্জ, অ্যাকচুয়ালি ব্রোঞ্জ যুগও বলা যেতে পারে, কিন্তু এই যে তামা এবং হচ্ছে তারপরে মিশে ব্রোঞ্জ তৈরি হয়, তো এটা মূলত তাম্রপ্রস্তর যুগ। ঠিক আছে, সময়কাল 2600 থেকে
1900 খ্রিস্টপূর্বাব্দ। অ্যাকচুয়াল সময়কাল হচ্ছে, এটা হচ্ছে একদম ম্যাচুয়ার পিরিয়ড কথা বলা হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে 3200 থেকে 1300। ঠিক আছে, 3200 থেকে 2600 হচ্ছে প্রি হরপ্পা, এবং 1900 পর থেকে 1300 পর্যন্ত মানে যেখানে হরপ্পা সভ্যতা মানে ধীরে ধীরে অবনতি ঘটতে থাকে। দেখো কোন কোন শহর কোন কোন নদীর উপর মানে তীরে অবস্থিত একটু দেখে নিই। মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত, হরপ্পা রবি নদীর তীরে অবস্থিত, লোথাল হচ্ছে একটি বন্দর শহর, এবং কালীমঙ্গানে কি পাওয়া গেছে, অগ্নির বেদি পাওয়া গেছে। 37, হাইকোর্টের বিচারপতিদের সময়কালের বা কার্যকালের মেয়াদ কত? সঠিক উত্তর হবে অপশন সি, 62 বছর। দেখো হাইকোর্টের বিচারপতিদের মেয়াদ 62 বছর, সুপ্রিম কোর্টের 65 বছর, জেলা বিচারকদের 60 বছর। আচ্ছা, প্রথম সিজেআই বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে ছিলেন? হিরালাল জে কানিয়া। নেক্সট দেখো 38, আলসার রোগ শরীরের কোন অংশে আক্রান্ত করে? সঠিক উত্তর হবে অপশন সি, পাকস্থলী। 39, কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি অধিকার লাভ করে? সঠিক উত্তর হবে অপশন এ, 1765 সালে। দেখো দেওয়ানি অধিকার লাভ করে 1765 সালে এলাহাবাদ চুক্তির মাধ্যমে। পলাশির যুদ্ধ ঘটে 1757 সালে, বক্সারের যুদ্ধ ঘটে 1764 সালে, দ্বৈত শাসন নিয়ে আসে রবার্ট ক্লাইভ 1765 থেকে 1772 সাল পর্যন্ত এই দ্বৈত শাসন বাংলাদেশ চলে, এবং রেগুলেটিং অ্যাক্ট আসে 1773 সালে। 40 নম্বর প্রশ্ন, মিনিকয় এবং মালদ্বীপকে পৃথক করে নিচের কোন চ্যানেল? আচ্ছা, এগুলো যে শূন্যগুলো রয়েছে না, একটু ভুল রয়েছে, এই শূন্যগুলো অ্যাকচুয়ালি ডিগ্রি। ঠিক আছে, মাথায় হবে 8 ডিগ্রি, 7 ডিগ্রি, 10 ডিগ্রি এবং 9 ডিগ্রি। তো মিনিকয় এবং মালদ্বীপকে পৃথক করে কোন চ্যানেল? সঠিক উত্তর হবে অপশন এ, 8 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল। দেখো 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় এবং মালদ্বীপকে পৃথক করে। 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপের অভ্যন্তরে রয়েছে। 10 ডিগ্রি চ্যানেল গ্রেট চ্যানেল, এটি পকপ্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করে। ডানকান প্যাসেজ লিটিল এবং গ্রেট আন্দামানকে পৃথক করে। 41 নম্বর প্রশ্ন, ভারতীয় অর্থনীতির জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন এ, কৌটিল্যকে। দেখো দাদাভাই নওরোজিকে ড্রেন তত্ত্বর জনক বলা হয়ে থাকে। পিসি মোহলানবিসকে পরিকল্পনা কমিশনের জনক বলা হয়ে থাকে। অমর্ত্য সেনকে কল্যাণ অর্থনীতির জনক বলা হয়ে থাকে, এবং ভিকে আর ভি রাওকে জাতীয় আয়ের জনক বলা হয়ে থাকে। 42, দেখি দেখো নওখি ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, উড়িষ্যাতে। দেখো নুয়াখাই বা এইটা হচ্ছে নওখি, ঠিক আছে, নওখি ইংরেজিতে বা বাংলাতে হয় নুয়াখাই। এটি উড়িষ্যার একটি ফসল কাটার উৎসব। হর্নবিল উৎসব পালিত হয় নাগাল্যান্ডে। লোসার উৎসব পালিত হয় তিব্বতে। এটা তিব্বতী নববর্ষ, এবং লোসারটা কাশ্মীরেও দেখতে পাওয়া যায়। কাশ্মীর, লাদাখ। তারপর দেখো বৈশাখী, এটি দেখতে পাওয়া যায় মণিপুরে, এবং বাস্তু পূজা দেখতে পাওয়া যায় ছত্তিশগড়ে। 43, ভানু সিংহ কার ছদ্মনাম? সঠিক উত্তর হবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। দেখো ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। ভানু সিংহের পদাবলী আমরা শুনেছি। তারপর দেখো কপোতাক্ষ, এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। বাণী, এটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। এছাড়াও আর একটা কি ছিল, অনিলা দেবী, যেটা বিখ্যাত। তারপর দেখো নিবেদিতা ছিলেন স্বামী বিবেকানন্দের শিষ্যা, এবং দীনবন্ধু তিনি ছিলেন সি এফ অ্যান্ড্রিউস। অ্যান্ড্রিউস, সি এফ অ্যান্ড্রিউসকে আমরা কি নামে পরিচিত? দীনবন্ধু নামে পরিচিত। নেক্সট দেখো 44, জ্যাপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
সঠিক উত্তর অপশন এ বক্সিং। দেখো জ্যাব শব্দটি বক্সিং খেলার সাথে সম্পর্কিত, হুক এটাও বক্সিং এর সাথে সম্পর্কিত, ইয়র্কার ক্রিকেটে রয়েছে, ভলিবলের সাথে, এবং ড্রপ শট ব্যাডমিন্টনে রয়েছে। 45 পৃথিবীর অপসূর অবস্থান কোন মাসে হয় বা কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশানে 4ই জুলাই। দেখো অপসূর অবস্থান 4ই জুলাই সূর্য থেকে সর্বাধিক দূরত্ব, আর অনুসূর অবস্থান 3ই জানুয়ারি সর্বনিকটে থাকে। বিষুব হয়ে থাকে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর, আর অনয়ান্ত হয়ে থাকে 21শে জুন এবং 22শে ডিসেম্বর। 46 ভারতের সঙ্গীত নাটক একাডেমি দ্বারা স্বীকৃত কতগুলি শাস্ত্রীয় বা ধ্রুপদী নৃত্য রয়েছে? সঠিক উত্তর 8টি। কি কি দেখো 8টি শাস্ত্রীয় নৃত্য কি কি? ভারতনাট্যম, কত্থক, কথাকলি, মোহিনীঅট্টম, কুচিপুড়ি, ওড়িশি, মণিপুরি এবং সত্রিয়া। সত্রিয়া নৃত্যটি অসমের একটি নৃত্য এবং সর্বশেষ স্বীকৃতি লাভ করেছে এটি। ছৌ নৃত্য দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ড, এগুলো হচ্ছে লোকনৃত্য। ছৌ নাচটা লোকনৃত্য, নট শাস্ত্রীয় নৃত্য। এবং সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠিত হয় 1952 সালে। নেক্সট দেখো 47 ভারতে কোন রাজ্যে প্রথম সবুজ বিপ্লব ঘটে? সঠিক উত্তর হবে অপশন এ পাঞ্জাবে। দেখো সবুজ বিপ্লব পাঞ্জাবে ঘটে 1960-এর দশকে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? পরীক্ষায় প্রশ্ন আসে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। MS স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জনক বলা হয়, এটা হচ্ছে কি ভারতে। আর পৃথিবীর মধ্যে বললে হবে কি? পৃথিবীর মধ্যে নরম্যান বোরল্যাগ। তারপর দেখো HYV বীজ, এটা গম এবং ধানের জন্য বিখ্যাত। এই সবুজ বিপ্লবের সময় দেয়া হয়েছিল। সাদা বিপ্লবের সাথে যুক্ত রয়েছে দুধ এবং তার জনক হচ্ছেন ভার্গিস কুরিয়ান। এবং নীল বিপ্লব মৎস্য চাষের সাথে সম্পর্কিত রয়েছে। 48 প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ জওহরলাল নেহেরু। দেখো পরিকল্পনা কমিশন আসে 1950 সালে, প্রথম চেয়ারম্যান ছিলেন নেহেরু। তারপর দেখো নীতি আয়োগ আসে পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপন করে 2015 সালে, এবং নরেন্দ্রনাথ মোদী বা আমাদের এখন বর্তমানে যে প্রধানমন্ত্রী রয়েছেন তিনি চেয়ারম্যান। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আসে 1951 থেকে 56, এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 61 পর্যন্ত চলে, এবং এটা হচ্ছে মোহালান ব্রিজ মডেল নামে পরিচিত। আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারোড ডোমার মডেল নামে পরিচিত রয়েছে। নেক্সট দেখো 49 সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি কলকাতাতে। 50 কোন গ্রন্থির সাহায্যে BMR নিয়ন্ত্রিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি থাইরয়েড গ্রন্থি। BMR এর ফুল ফর্ম কি? বেসাল মেটাবলিক রেট। 51 দেখো দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অলরেডি দেখে নিয়েছি। সঠিক উত্তর হবে অপশন সি বৈশালীতে। দেখো দ্বিতীয় বৈশালীতে 383 খ্রিস্টপূর্বাব্দে, প্রথম রাজগৃহে 483 খ্রিস্টপূর্বাব্দে, তৃতীয় পাটলিপুত্রে 250 খ্রিস্টপূর্বাব্দে, চতুর্থ কাশ্মীরে 72 খ্রিস্টাব্দে বা এডিতে। 52 পদাতিক কবি নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন এ সুভাষ মুখোপাধ্যায়। দেখো পদাতিক কবি হলেন সুভাষ মুখোপাধ্যায়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, মার্ক্সবাদী কবি বিষ্ণুদেব, এবং ফুলের কবি হলেন
সুকান্ত। 53, ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে ভারতে প্রথম কারা এসেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এখানে মনে রাখবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলতে আমরা সবসময় ব্রিটিশদের বুঝিয়ে থাকি, কিন্তু না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেকগুলো ছিল। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো কারা প্রথম এসেছিল? সঠিক উত্তর হবে অপশন সি, পর্তুগিজরা। দেখো, পর্তুগিজরা প্রথম আসে 1498 সালে ভাস্কো দা গামার মাধ্যমে। তারপরে আসে ডাচরা 1602 সালে। তারপরে আসে ব্রিটিশরা 1600 সালে। সরি, একটু উল্টে গেছে, ডাচরা 1602, ব্রিটিশরা 1600 সালে। ফরাসিরা আসে সব তারপর 1664 সালে এবং ডেনমার্ক আসে 1616 সালে। ঠিক আছে, তাহলে কারা সবার শেষে আসছে? ফরাসিটা সবার শেষে আসছে 1664 সালে। তো প্রথমে পর্তুগিজ, ঠিক আছে, পর্তুগিজ, তারপরে হচ্ছে কি ব্রিটিশ, তারপরে আসছে কারা? ডাচ, তারপরে হচ্ছে ডেনমার্ক, তারপরে ফ্রান্স। নেক্সট দেখো 54, চাপ কমিয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় নিম্নের কোনটি? কঠিন থেকে ডাইরেক্ট বাষ্প হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ন্যাপথলিন। 55, দেখো, মধুবনী চিত্রকলা প্রধানত কোন রাজ্যে বেশি জনপ্রিয়? সঠিক উত্তর হবে অপশন সি, বিহারে। দেখো, মধুবনী চিত্রকলা বিহারে, এটা মিথিলা শিল্প নামে পরিচিত। পটচিত্র দেখতে পাওয়া যায় উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে। ওয়ারলি চিত্র দেখতে পাওয়া যায় মহারাষ্ট্রে। পিথোরা চিত্র দেখতে পাওয়া যায় গুজরাটে। কলমকারী চিত্রশৈলী দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে। নেক্সট দেখো 56, আইআরডিপি বা সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি কত সালে শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, 1980 সালে। দেখো, আইআরডিপি 1980 সালে শুরু হয় গ্রামীণ দরিদ্র বিমোচনের উদ্দেশ্যে। তারপর দেখো এনআরইপি, এটা গ্রামীণ কর্মসংস্থানের জন্য শুরু হয় 1980 সালে। তারপর দেখো জহর রোজগার যোজনা, JRY, 1989 সালে শুরু হয়। তারপর দেখো MGNRGA, খুব ইম্পর্টেন্ট, 2005 সালে শুরু হয়। এবং PMGSY, ঠিক আছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, 2000 সালে শুরু হয়। 57, লিটিল আন্দামানকে গ্রেট আন্দামান থেকে বিচ্ছিন্ন করেছে নিচের কোন চ্যানেল? 90, 9 ডিগ্রি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডানকান প্যাসেজ। ঠিক আছে, অলরেডি আমরা দেখে নিয়েছি ডানকান প্যাসেজ লিটিল এবং গ্রেট আন্দামানের মধ্যে প্রবাহিত হচ্ছে। তারপর দেখো 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে, এটা হবে গ্রেট চ্যানেল নয়, এটা প্রবাহিত হচ্ছে আন্দামান এবং নিকোবরের মধ্য থেকে। আন্দামান এবং নিকোবরের মধ্য থেকে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, নারকন্দম, এটি হচ্ছে একটি আগ্নেয়গিরি দ্বীপ। ব্যারন দ্বীপ, এটি হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, আমাদের ভারতবর্ষের মধ্যে একমাত্র, এবং সেলুলার জেলা অবস্থিত রয়েছে পোর্ট ব্লেয়ারে। 58, কোন রাজ্যের খেচৌ পালওয়ারি জলাভূমি রামসার সাইটের মর্যাদা পেয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিকিমের। 59, সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর কোন ধর্ম গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, বৌদ্ধ ধর্ম। কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়? 261 খ্রিস্টপূর্বাব্দে। 60, দেখো, পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি রাজ্যের সীমানা স্পর্শ হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 5টি। দেখো কি কি পশ্চিমবঙ্গের সীমানা: ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, সিকিম এবং আসাম। আন্তর্জাতিক সীমানা পশ্চিমবঙ্গের সাথে কোন কোন দেশে রয়েছে? বাংলাদেশ, নেপাল এবং ভুটান। দীর্ঘতম সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ডের সাথে এবং সর্বনিম্ন রয়েছে সিকিমের সাথে। 61, দেখো, ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হবে অপশনে থায়ানিন। দেখো, ভিটামিন B1 এর রাসায়নিক নাম থায়ামিন।
বেরি রোগ হয় এই ভিটামিনের অভাবে। B2 হচ্ছে রাইবোফ্লাভিন, যেটার অভাবে চেলোসিস রোগটি হয়ে থাকে। ভিটামিন B3 রাসায়নিক নাম নিয়াসিন, যার অভাবে পেলেগ্রা রোগ হয়ে থাকে। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, যার অভাবে স্কার্বি রোগ হয়ে থাকে। এবং ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ দেখতে পাওয়া যায়। 62, কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন দৈর্ঘ্যের সীমানা রয়েছে? জাস্ট এক্ষুনি দেখলাম। সঠিক উত্তর হবে অপশন ডি, সিকিমের সাথে, মাত্র 76 কিলোমিটার। নেক্সট দেখো 63, ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1784 সালে হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়। 64, কলমকারী চিত্রশৈলীর উৎপত্তি কোন রাজ্যে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অন্ধ্রপ্রদেশে। 65, সুন্দরবনকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, 1987 সালে। 66, দেখো জেন্দাবেস্তা কোন ধর্মের ধর্মগ্রন্থ? সঠিক উত্তর হবে অপশন সি, পার্সি। দেখো জরাথ্রুস্ট এটি রচনা করেন এবং এইটাকে এই ধর্মের একে বলা হয় জরাথ্রুস্টবাদ। এবং অহুরা মাজদা হলো এই ধর্মের প্রধান দেবতা। 67, কোন গ্যাস কঠিন পদার্থের মধ্যে শোষিত হলে তাকে কি বলে? সরি, কোন গ্যাস কঠিন পদার্থের মধ্যে শোষিত হলে তাকে কি বলে? সঠিক উত্তর হবে অপশন বি, অধিশোষণ বলা হয় তাকে। 68, ওয়ার্ল্ড রেডিও ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন বি, 13ই ফেব্রুয়ারি। 69, দেখো কোন কোন দিনে সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়? সঠিক উত্তর হবে অপশন বি, 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। এই দিনগুলোকে আমরা কি বলে থাকি? ইকুইনক্স বা বিষুব বলে থাকি। দিনরাত সমান হয়ে থাকে এই দিন দুটোতে। 70 নম্বর প্রশ্ন, বেসিনের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1802 সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়। কাদের কাদের মধ্যে? দ্বিতীয় বাজিরাও ভার্সেস ইংরেজ। ঠিক আছে। 71, ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো বর্তমানে অপশনে তেলেঙ্গানাতে। ঠিক আছে। এটা হচ্ছে হোসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1902 সালে। 72 নম্বর প্রশ্ন, সংবিধানের কততম সংশোধনী দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, 61তম সংবিধান সংশোধনী। কত সালে আসে? 1989 সালে। 52তম সংবিধান সংশোধনী, এটা হচ্ছে দলত্যাগ বিরোধী আইন, আসে 1800 সরি 1985 সালে। 1800 কেন, 1985 সালে। 73, অভিনয় নিয়ন্ত্রণ আইন কত সালে পাস হয়? বা বলতে পারো নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। সঠিক উত্তর অপশন এ, 1876 সালে, লর্ড লিটনের আমলে। 74, পিডিএফ এর পুরো নাম কি? পিডিএফ এর ফুল ফর্ম কি?
সঠিক উত্তর হবে অপশন বি, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। 75 দেখো, প্রথম কে কত সালে ফ্যাক্টরি আইন চালু করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, লর্ড রিপন 1881 সালে। 76, কোন সুলতান সিংহাসনে আরোহণের আগে দাস ছিলেন না? এখানে চারজন সুলতানের নাম দেওয়া রয়েছে, চারজনের মধ্যে থেকে তিনজন সিংহাসনে আরোহণের আগে দাস ছিলেন, কিন্তু কোন সুলতান দাস ছিলেন না? সঠিক উত্তর হবে অপশন সি, আলাউদ্দিন খলজি একমাত্র যিনি দাস ছিলেন না, বাদ বাকি ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক এবং বলবন তিনজনেই দাস ছিলেন সিংহাসনে আরোহণের আগে। 77, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দৌলতাবাদে। 78, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, মুর্শিদ কুলি খান। 79, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, 1932 সালে। 80 নম্বর প্রশ্ন, স্বরাজ শব্দটি কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1906 সালে কলকাতা অধিবেশনে। 81 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, ডিরোজিও। এবং 1828 সালে ইয়ং বেঙ্গল সংগঠন গঠিত হয়। 82, প্রতি বছর ওয়ার্ল্ড অ্যানিমেল ডে পালন করা হয় কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন এ, 4ই অক্টোবর। 83, কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থী বিভক্ত হয়ে যায়? সঠিক উত্তর অপশন সি, 1907 সালে সুরাট অধিবেশনে। এবং 1916 লখনৌ অধিবেশনে এখানে কি হয়? পুনর্মিলন হয়। 84, আলোর যে প্রতিফলন পুকুরের পাড়ে গাছের ছায়া আঁকাবাঁকা দেখায়, সেটা কিসের জন্য? আলোর কোন প্রতিফলনের ফলে পুকুরের পাড়ে গাছের ছায়া আঁকাবাঁকা দেখায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিক্ষিপ্ত প্রতিফলন। 85, সিন্ধু সভ্যতার কোথায় প্রথমত ঘোড়ার হাড় পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন সি, সুরকটদায়। 86, সহ্যাদ্রি পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো এই প্রশ্নের যে অপশনগুলো রয়েছে সবগুলোই সঠিক। সহ্যাদ্রি অ্যাকচুয়ালি পশ্চিমঘাট পর্বতমালা, ঠিক আছে? সবগুলো রাজ্যেই রয়েছে, এই প্রশ্নটা স্কিপ করো, ঠিক আছে? তবে এখান থেকে কেরালা করতে পারো, কারণ কেরালায় সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে আনাই মুদি, যেটা পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। যাই হোক, 87, পাগলা রাজা কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, মোহাম্মদ বিন তুগলককে। 88, ক্ল ওয়াটার পলিসি কে চালু করেছিলেন? এটা ক্ল নয়, এটা ব্লু হবে, ঠিক আছে? ব্লু ওয়াটার পলিসি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডি আলমেডা। 89, কোন শাসক
তামার জিতল এবং রৌপ্য টঙ্কা প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে অপশন সি, ইলতুৎমিশ। 90 নম্বর প্রশ্ন, মাদার মেরি কামস টু মি এই বইটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন এ, অরুন্ধতী রায়। নেক্সট দেখো 91, বর্তমানে ন্যাটোর সদস্য দেশ কয়টি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? ব্রাসেলস, বেলজিয়াম। সঠিক উত্তর হবে অপশন সি, 32টি দেশ। দেখো সর্বশেষ যোগদান করেছে সুইডেন 2024 সালে। প্রতিষ্ঠিত হয় 1949 সালে। মোট 32টি দেশ বর্তমানে রয়েছে। 92, ভারতের কোন রাজ্য ডিমের ঝুড়ি নামে পরিচিত রয়েছে? এটা ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ। 93, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে মহিলাদের হয়ে কে সভাপতিত্ব করেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয় 1931 সালে। সঠিক উত্তর হবে অপশন বি, সরোজিনী নাইডু। 94, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, চক্রবর্তী রাজা গোপালাচারী। 95, কোন কোষীয় অঙ্গাণু ক্লডের ডানা নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন এ, রাইবোজোম। 96, কোন পাল রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ হয়? সঠিক উত্তর হবে অপশন সি, দ্বিতীয় মহিপাল। 97, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, দাদাভাই নওরোজিকে। 98, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে হয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মঙ্গল পাণ্ডে। 99, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস নিচের কোনটি? কোন কেমিক্যালের? সঠিক উত্তর হবে অপশন এ, হাইড্রোজেন সালফাইড, সংকেত H2S। 100 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন, কোন ঘটনার পর বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি পান? সঠিক উত্তর হবে অপশন এ, বরদলি সত্যাগ্রহের ফলে। কত সালে হয়? 1928 সালে। তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ 100টি প্রশ্নপত্র রবিবারের র্যাপিড ফায়ার সিরিজের মাধ্যমে। 100-র মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নপত্র কেমন ছিল মন্তব্য করবে। শুধুমাত্র প্রশ্ন নয়, তার সাথে অনেক এক্সট্রা নোটস আমরা দেখেছি, যেখান থেকেও আমরা অনেক তথ্য জানতে পেরেছি এবং পরীক্ষাতে সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। তো প্রত্যেক রবিবার এইভাবে আমরা ক্লাসগুলো করব। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে এবং সিআরপি একাডেমিতে নতুন হতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।